ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। শ্লোক নাম্বার হচ্ছে 22। নরদেবোত্তমম আপন্ন সুরাকার্য চিকীর্ষয়া সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বীর্যানিয়ত পরাম। অনুবাদ। অষ্টাদশ অবতারে ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান রামচন্দ্র অষ্টাদশ অবতারী। দেবতাদের অভিষ্ট সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। এখানে সুত গোস্বামী তিনি সেতু বন্ধনের কথা তুলে ধরেছেন। এখানে বলছেন নর দেবোত্তমম আপন্ন সুরাকার্য চিকীর্ষয়া। দেবতাদের সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন, অভিষ্ট সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন করেছিলেন। তারপরে কি না, সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বীর্যানত পরম। চক্রের দ্বারা তিনি কিনা অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। তো ভগবান 14 বছরের জন্য বনবাসে যান। রাবণ এসে মা সীতাকে হরণ করেন। তো এরকম ঘটনা ছিল এক সময় নারদ মুনি তিনি কৈলাসে যান। আর সেই কৈলাসে শিব মহাদেব তিনি পার্বতীকে আশীর্বাদ করেছিলেন যে এই এলাকায় যে ঢুকবে তিনি কামশূন্য হয়ে যাবে। তো সেই এলাকায় নারদ মুনি প্রবেশ করেছে আর তার কামশূন্য, মানে তখন তিনি খুব অহংকার করছেন, অহংকার বেড়ে গেছে খুব। তিনি বলছেন আমি এই কামের দ্বারা প্রভাবিত হই না, আমার কামশূন্য। তো ভগবান বলছে আরে এ তো অহংকার হচ্ছে। তখন ভগবান মায়া সৃষ্টি করে, এই শিবের করে মায়া সৃষ্টি করে কিনা একটা সুন্দর বৈভবপুরী একটা সুন্দর বানালেন। তো সেখানে নারদ মুনি গেছেন, মায়া তো সেখানে বানালেন। তো সেখানে সেখানে নারদ মুনি গেছেন। তো সেখানে রাজার বাড়িতে আমন্ত্রণ, তো সেই নারদ মুনি গেছেন। আর আত্মীয়ত্বের খুব ভালোভাবে যত্ন নেন। তো সেই যত্ন নিচ্ছেন সেই নারদ মুনির, তিনি মুনি তো নিচ্ছেন। তারপরে তাকে খুব সেবা সন্তোষ করে তাকে বলছেন নারদ মুনিকে যে আমার কন্যাকে, রাজার কন্যা ছিলেন, তো সেই কন্যাকে আপনি আশীর্বাদ করুন। তো সেই কন্যাকে নারদ মুনির কাছে নিয়ে এসছেন। তো রাজা বলছেন এনার স্বয়ংবর সভা আছে, তো এনাকে আশীর্বাদ করুন। তখন নারদ মুনি দেখে একদম অভিভূত হয়ে গেছেন। তখন নারদ মুনি বলছেন যদি আমি একটা কথা বলবো, যদি আপনি কিছু না মনে করেন। বলছে হ্যাঁ বলুন অবশ্যই। তো নারদ মুনি বলছেন যে আপনার কন্যাকে যদি আমার সাথে বিবাহ দেন, তো রাজা তো বুদ্ধি আছে, আর এই মুনিকে যদি না বলি অভিশাপ এখন দিয়ে দেবে। বলে হ্যাঁ ওহো ভাগ্য আমার, আসুন। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি যে আমার কন্যাকে কিনা বীর্য শুল্কা দিয়ে জিতে নিতে হবে, শক্তি দিয়ে। তিনি যার গলায় মালা পরাবে তিনিই এনার পানি গ্রহণ করবে। তো সেই হলো। তখন নারদ মুনি বলছে আরে আমাকে তাহলে একটু সুন্দর হয়ে আসতে হবে। তো ভগবানের কাছে গেছে, ভগবানকে গিয়ে বলছে আমাকে একটু সুন্দর করে দিন শরীরটা, আমি বিবাহ করব। তখন ভগবান চাও আচ্ছা তুমি বিয়ে করবে, ঠিক আছে সুন্দর করে দিচ্ছি। সুন্দর করে দিয়েছে, শরীরটা সুন্দর করেছে, মুখটা সুন্দর করেনি। তো দেখেনি, গেছে আর স্বয়ংবর সভা। নারদ মুনি ভাবছেন যে আমাকেই গলায় মালাটা দেবে। তো বসে আছে, আর সেই রাজকন্যা সেই মালা নিয়ে এসে নারদ মুনির সামনে এসে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। আর নারদ মুনি খুব রেগে গেছে, খুব হয়ে গেছে। আর পাশেই ছিল শিবের অনুচর। আরে মুনিবর আপনি এত রাগছেন কেন, ক্রোধ হচ্ছে কেন আপনার, আপনি বিয়ে করতে পারছেন না বলে নাকি? তখন তো আরও বেশি রেগে যাচ্ছে। তখন কি না ফিরে এসছে, তখন না ফিরে আসেনি, তার আগেই তখন বলছে আমাকে কেন রাজকন্যা গলায় মালা দিল না, আমি কি দেখতে অসুন্দর? কত সুন্দর। তখন সে শিবের অনুচর বলছে আপনার শরীরটা সুন্দর, মুখটা দেখুন বানরের মতো। বলছে আরে
মুখটা বানের মতো। তখন ভগবানের কাছে গেছেন নারদমুনি, যে ভগবানকে বলছেন যে আপনাকে আমি বললাম যে আমাকে একটু শরীরটা সুন্দর করে দিন, আমি বিবাহ করব, আপনি লক্ষ্মী নিয়ে আপনি সংসার করছেন, আর আমি ভাবলাম যে একটু বিয়ে করবো, একটু ইচ্ছে জাগলো, তো আমাকে শরীরটা সুন্দর করতে বললাম, আপনি করলেন না, মুখটা আরও বানরের মতন করে দিলেন। আমি অভিশাপ দিচ্ছি কি না আপনি লক্ষ্মী ছাড়া হবেন, আর এই লক্ষ্মীকে উদ্ধার করবেন এই আমার মুখটা বানরের মতন করেছেন না, এই বানরকে নিয়ে, সেই অভিশাপ। তো সেই কাহিনী। তারপর ভগবান রামচন্দ্র, তখন ভগবান খুব হাসছেন, যেটা তো হওয়ার আগেই হওয়ার ছিলই। তো সেই মায়া, তারপরে সেই মায়ার কাটিয়ে দেয়। তখন নারদমুনি দেখেন, আরে এ তো সব মায়ার তো আমি ভগবানকে অভিশাপও দিয়ে দিলাম। তো এরকম একটা ঘটনা ছিল। তো তারপর ভগবান সেই যান, তো তার আগে সীতা হরণ হয়েছে, রাবণ এসে সীতা হরণ করে নিয়ে চলে যায়। আর তারপর রামচন্দ্র ভগবান, তিনি তো নররূপে লীলা করেছেন, একদম সাধারণ মানুষের মতো। তিনি ভগবান, কেউ বুঝতেই পারতো না এরকমভাবে তিনি লীলা করেছেন, তার তো লীলা একটা। তো তিনি যখন সীতাকে হরণ করে রাবণ নিয়ে চলে যায়, ভগবান রামচন্দ্র একদম সাধারণ মানুষের মতো হাসিতে হাসিতে সীতার বিরহে খুব ক্রন্দন করছে। আর পার্বতী দেবী দেখে তো অবাক, আরে ভগবান এরকম একটা সাধারণ লোকের মতো স্ত্রী কেউ হরণ করে নিয়ে চলে গেছে, তো এই জন্য এরকমভাবে কান্না করছে, ইনি ভগবান, আদৌ কি ভগবান, আমি পরীক্ষা করব। সেই পার্বতী দেবী পরীক্ষা করার জন্য উদ্যত হলেন। শিব বললেন, দেখো পার্বতী, এ আমার প্রভু, পরীক্ষা করতে যেও না, পরীক্ষা করতে গেলে ফেল হয়ে যাবে, পাস না হলে কিন্তু আমি করব। তখন বলো, না আমি পরীক্ষায় পাস হব, কারণ ইনি ভগবান হতেই পারে না, একদম সাধারণ মানুষের মতো স্ত্রী বিরহে কাঁদছে, হাসিতে হাসিতে গাছপালা সকলকে ধরে বলছে, আমার সীতে কোথায় গেছে জানো, আমার সীতে কোথায় গেছে। তো সেই সীতা, তো সেই দেবী পার্বতী তিনি সীতা রূপ ধারণ করে রামচন্দ্রের সামনে চলে আসে। আর রামচন্দ্র বলছেন, মাতা পার্বতী, আপনি এখানে, ভোলানাথ কোথায়? আর দেবী পার্বতী তিনি পরীক্ষায় ফেল, চলে যান। তারপরে শিব বলেন, কি হলো, পরীক্ষায় পাস করেছো? না। তাহলে বলছে, তুমি আমার মায়ের রূপ ধরে গেছো, আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারি না, মা বলে আমি সম্বোধন করব। সে লীলা গেল। তো সেই ভগবান, তারপর ভগবান সমুদ্র পেরোবে কি, আগের তো ছিল এক রাজ্যে আর এক রাজ্যে অসুর, এক রাজ্যে দেবতা। তো সেই সমুদ্র পার হবে কিভাবে? তখন সমুদ্র এত ঢেউ উত্তাল যে সমুদ্র কাছে গেলে এত শব্দ উত্তাল, সেখানে মানে রাস্তা তো দূরের কথা। তো ভগবান সমুদ্রকে বলছেন যে আমাকে রাস্তা দাও। তো সমুদ্র কোনো কথাই শুনে না, ঢেউ বাড়ছে বাড়ছে, খুব গর্জন। তখন ভগবান বলছেন, আরে সমুদ্র, তুমি যদি রাস্তা না দাও তাহলে আমি এক্ষুনি তোমাকে তীর দিয়ে তোমার জল সব শুকিয়ে দেব। তখন মূর্তিমান সেই সমুদ্র এসে বলছেন, প্রভু আপনি এই সমুদ্রের উপর সেতু বানান, তারপর আপনি যান। তখন ভগবান এই বানরদেরকে নিয়ে সেতু বানালেন। কি কোম্পানি? বানর অ্যান্ড, কি কোম্পানি না, বানর অ্যান্ড কোম্পানি। বানর এই ইঞ্জিনিয়ার তো বানায়, তো এই বানর ইঞ্জিনিয়ার এই সাধারণ ইঞ্জিনিয়ার থেকে অনেক বুদ্ধিমান, কারণ পিলার ছাড়াই সেতু বানিয়েছেন। বানর অ্যান্ড কোম্পানি, তো এই কোম্পানি তো সেই সেতু বানালেন। তারপর গেলেন রাবণের রাজ্যে, রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে ফিরলেন।
তারপর এ সেতু কী হবে না, সেতু তো আবার তো অসুর চলে আসতে পারে, তাই না? সেতু ভগবান কী করলেন না, তার সেই দিয়ে সে সেতুকে কেটে দিলেন, তো ধনুষ দিয়ে। তো সেখানটার নাম হয়ে গেছে এখন আপাতত ধনুষ্কুটি নাকি জাস্ট। তো ওইখানটা এরকম সেতুটা আবার করে দেয়। তো এই ভগবান রামচন্দ্র তো এই অবতারে নর রূপে তিনি লীলা করেছেন। তিনি ভগবান মনুষ্য রূপে লীলা করেছেন কেবলমাত্র। তো সেই লীলা তো আজ এই পর্যন্তই। আপনার পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।